অস্ত্রের বিরুদ্ধে খালি হাতে বা ঢিল আর ঢাল নিয়ে কতক্ষণ টিকে থাকা যাবে। তো ভিডিও বার্তা নাহিদ ভাই রেডি করে রেখে গিয়েছিলেন, কিন্তু লাকিলি সেটা আর দেওয়ার প্রয়োজন পড়েনি, সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ার প্রয়োজন পড়েনি। এবং পরবর্তীতে আমরা এটাও দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ইভেন এপিসি চালানোর জন্য পর্যন্ত নির্দেশনা দিয়েছিল। তো একটা ভুল সিদ্ধান্ত, হাজার হাজার মানুষের জীবন যেতে পারত। আসিফ মাহমুদ ভাই, একটি বিষয় আমাদের জানবার খুব ইচ্ছা, সাধারণ মানুষও জানতে চায়। আপনাদের একটি কথা গণঅভ্যুত্থানের পরে বলা হয়েছিল যে 5 আগস্টের পরে একটি সশস্ত্র সংগ্রামের একটি ভিডিও বার্তা আপনাদের রেডি করা ছিল, বিশেষ করে নাহিদ ইসলাম কথাটি বারবার বলেছেন। এটি আসলে কী ছিল? সিচুয়েশনটা এমন ছিল যে 5 আগস্টকে ঘিরে আমাদের প্ল্যান করা ছিল যে সারা দেশ থেকে যারা আসবেন তারা ঢাকায় 10টা জায়গায় জড়ো হবেন এবং পরবর্তীতে আমরা আমাদের অ্যাসেসমেন্ট করে যে আমাদের জনবল কতটুকু আছে সে অনুযায়ী গণভবনের দিকে মার্চ করব। যদি আমাদের জনবল কম হয় তাহলে সেই জায়গাগুলোতে অবস্থান গ্রহণ করব এবং আরও মানুষকে আহ্বান করে নিয়ে চূড়ান্ত ইয়ার দিকে যাব। কারণ তখন আপনারা জানেন যে গণভবনকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেখানে এপিসি ছিল, সকল ধরনের সাজোয়াজান প্রস্তুত ছিল। তো যে কোনো ভুল সিদ্ধান্ত হাজার হাজার মানুষের জীবন নেওয়ার ক্ষেত্রে, এবং পরবর্তীতে আমরা এটাও দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ইভেন এপিসি চালানোর জন্য পর্যন্ত নির্দেশনা দিয়েছিল। তো একটা ভুল সিদ্ধান্ত, হাজার হাজার মানুষের জীবন যেতে পারত। তো তবে লাকিলি সেদিন সেরকম কিছু হয়নি। ছাত্র জনতার এতই ঢল নেমে এসেছিল যে আসলে কেউ বাধা দেওয়ার সাহস পর্যন্ত করেনি এবং ছাত্র জনতা গণভবন দখল করেছে এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে। তবে আমাদের দিক থেকে এটা ছিল সেদিন আমরা বাঁচবো কি মারা যাবো এর তো কোনো নিশ্চয়তা ছিল না। তবে আমাদের যা কিছুই হয়ে যাক এই আন্দোলন যেন চলমান থাকে এবং একই সাথে অস্ত্রধারী একটা গোষ্ঠীর সাথে আওয়ামী লীগের যারা এই আন্দোলন দমনে নেমে এসেছিল তাদের হাতেও বৈধ অবৈধ অস্ত্র ছিল এবং বাহিনীগুলোর কাছে অস্ত্র ছিল। তাদের বিরুদ্ধে ঢিল দিয়ে আসলে চূড়ান্তভাবে বিজয়ী হওয়াটা খুব আমরা লাকি যে বাংলাদেশের জনগণ এত সংখ্যায় নেমে এসেছে যে সংখ্যার কাছে ওরা পরাজিত হয়েছে। তারপরেও আপনি যদি দেখেন 5ই আগস্ট মতান্তরে 400 থেকে 500 মানুষকে জীবন দিতে হয়েছে। আমার নিজের চোখের সামনে 5 জন সেদিন শহীদ হয়েছে চানখারপুলে, এবং চানখারপুলের অপর পাশে যাত্রাবাড়ি থেকে যে মিছিল এসেছে সেই মিছিল থেকে 25 থেকে 30 জন শহীদ হয়েছে। ঠিক একটা জায়গার মধ্যে এতগুলো মানুষকে শহীদ হতে হয়েছে। তো যে কোনো কিছু সেদিন ঘটতে পারতো। তবে তখন পর্যন্ত আমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছিল যে এই অস্ত্রের বিরুদ্ধে খালি হাতে বা ঢিল আর ঢাল নিয়ে কতক্ষণ টিকে থাকা যাবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা ভিডিও বার্তা এবং আমার একটা পোস্ট লিখে রাখা ছিল যেটা আমি করব যদি এরকম কোনো সিচুয়েশন আসে। তো ভিডিও বার্তা নাহিদ ভাই রেডি করে রেখে গিয়েছিলেন, কিন্তু লাকিলি সেটা আর দেওয়ার প্রয়োজন পড়েনি, সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ার প্রয়োজন পড়েনি এবং আমাদের সিভিলিয়ানদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজপথে নেমে আসা এবং সেদিন শত শত শহীদের জীবনের বিনিময়ে সেদিন আমরা সফল হয়েছি। আপনি এই মানে সশস্ত্র বিপ্লবের ডাক দিয়ে একটি পোস্ট রেডি করে রেখেছিলেন, অনলি মি বাই ওইটা করা ছিল, ওই যে ফেসবুকে একটা অপশন আছে সেভ করে রাখা যায়, সেভ না, ওটা হচ্ছে ওই দিন রাতে পোস্ট করার জন্য ওই যে টাইমটা করে রাখা যায়, আগে টাইমটা রেডি করে রাখা যায়, প্রয়োজন হয়নি, তার আগেই গণঅভ্যুত্থান হয়েছে।